নগদের সৌজন্যে স্মার্ট কোরবানির হাট। সৌজন্যে নগদ। করোনা মহামারীর সময় কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাটের ধারণা জনপ্রিয়তা পেলেও সময়ের সাথে তা ক্রমেই নিম্নমুখী হয়েছে। তার উপর মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে সনাতনী হাটে পশু কেনাবেচা পদ্ধতির সাথে এবারে ডিজিটাল হাটের প্রতিযোগিতাটা কঠিন হবে। সৌজন্যে নগদ। ঈদানন্দের শুরুটাই হয় কুরবানির পশু কেনার মধ্য দিয়ে। হাট ঘুরে দেখে শুনে পছন্দের কুরবানি কেনাটা ঈদুল আজহার ঐতিহ্যের মধ্যেই পড়ে। যুগের সাথে তাল মিলিয়ে সে ধারণায় পরিবর্তন এসেছে। উদ্ভব হয়েছে ডিজিটাল হাটের। ঘরে বসেই হাটের ভিড়, হুড়োহুড়ি, ধকল কাটিয়ে পছন্দের পশু কেনার সুযোগ মিলেছে। এভাবে অনলাইন মাধ্যমে নির্ঝঞ্ঝাট কেনাবেচায় বেশ অভ্যস্ত হয়ে পড়েছিলেন অনেকে। কিন্তু করোনা পরবর্তী সময়ে গত বছর থেকে ডিজিটাল হাটে বিক্রি অনেক কমেছে। আলোচনায় এসেছে ক্রেতাদের আস্থা হারানোর বিষয়টি। এই বছর তুলনামূলক কম বিক্রি হবে মনে হচ্ছে। সেটা হচ্ছে একটা কারণ হচ্ছে মূল্য বৃদ্ধি তো আছেই, এর পাশাপাশি একটা কারণ হচ্ছে আসলে বিক্রেতাদের একটা অনীহা রয়েছে। বেশিরভাগেরই দ্বৈত বিক্রি রয়েছে, অর্থাৎ অনলাইন এবং অফলাইনে দু জায়গায় বিক্রি রয়েছে। তো সে ডুয়েট বিক্রির আশঙ্কা অনেকেই সীমিত কন্টেন্ট আপলোড করে। এবারও ডিজিটাল হাটে ক্রেতা বিক্রেতার জন্য রয়েছে নানান সুবিধা, যার মধ্যে অন্যতম ক্যাশলেস পেমেন্টের ব্যবস্থা। এসব সুবিধা দিয়ে বাজারের হারানো আস্থা ফেরানো সম্ভব বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একদিকে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, অন্যদিকে ডিজিটাল হাটে মাঝারি থেকে বড় গরুর প্রাচুর্য। এ অবস্থায় ডিজিটাল প্ল্যাটফর্ম সংশ্লিষ্টরাই ধারণা করছেন সনাতনী হাটের সাথে এবার ডিজিটাল হাটের প্রতিযোগিতাটা কঠিন হবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার।